নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসে হাজির। আজকের বিষয় সচেতনমূলক এবং সমাজ শিক্ষামূলক একটি ভিডিও, পুরোটাই মেয়েদের জন্যে, মেয়েদেরকে নিয়ে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি। নারী, বিশেষ করে নারীদেরকে নিয়ে, নারীরা ব্রহ্মচর্য পালন করলে কি ফল হয়, কি ফল লাভ করতে পারে, সে বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। নারী, স্ত্রী জাতি যদি ব্রহ্মচর্য পালন করে, এই যে স্ত্রী জাতি যদি ব্রহ্মচর্য পালন করতে পারে, যদি ধ্যান এবং উপাসনা করতে পারে, সাধন ভোজন করতে পারে, এক মহাশক্তিতে পরিণত হয়। একজন নারী যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের যৌন শক্তিকে সংযম করতে পারে, কাম বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে সাধারণ নারী থাকে না, সে দেবী হয়ে ওঠে। যে নারী নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের কামবাসনাকে নিজের বশে রাখতে পারে, তার মধ্যে আধ্যাত্মিক শক্তির মহা বিস্ফোরণ ঘটে। প্রাচীন যুগে আর্য সমাজে নারীকে শ্রেষ্ঠ আসন দেয়া হয়েছে। নারীর শরীর এনার্জি ডেটারে পরিপূর্ণ। বিশেষ করে উল্লেখযোগ্যভাবে রয়েছে গার্গী, অনুসূয়া, মৈত্রী এবং অহল্যা। গার্গী মুনি ঋষিদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পেরেছিলেন গার্গী। একজন নারী যদি সেই মহাশক্তিকে জাগ্রত করে চেতনা জাগায় নিজের অন্তরের মধ্যে, তাহলে তার সুপার পাওয়ারে পরিণত হয়। সুপার পাওয়ার কীভাবে পালন করবেন, কিভাবে সুপার পাওয়ার আপনি পাবেন, সেই সুপার পাওয়ারের অধিকারী আপনিও হতে পারেন। সে ধ্যানের মাধ্যমে, মহামন্ত্র জপের মাধ্যমে যৌন শক্তিকে যে কাজে লাগাতে পারে, যদি সে নিজের কন্ট্রোলে রাখতে পারে, সেই নারীর মধ্যে পারমাণবিক শক্তিকে, সেই নারী নিজের শরীরে প্রাণ সৃষ্টি করতে পারে। নারীর যৌন শক্তিকে পারমাণবিক শক্তি বলা হয়, সিস্টেম নার্ভার। এই কথার অর্থ হলো তৃতীয় নয়ন, অর্থাৎ দিব্য জ্ঞানের অধিকারী। ব্রহ্মচর্য পালন করার পর যে নারী, সে তার ধ্যান এবং উপাসনা মহামন্ত্র মাধ্যমে যদি সে সিদ্ধ অর্জন করতে পারে, দিনের পর দিন ব্রহ্মচর্য পালন করার পর এবং মহামন্ত্র জপ করার ফলে, সেই নারী আধ্যাত্মিক জগৎ থেকে সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তার আত্মবিশ্বাস বেড়ে যায়, ভবিষ্যতের সমাজের আলো হয়ে ওঠে সেই নারী। প্রাচীন ভারতে নারীকে বলা হয়েছে, নারীর দেহ শুধু সৌন্দর্য নয়, নারীর মন হলো আসল সৌন্দর্য। নারীর বিবেক, নারীর চেতনা, নারীর দিব্যজ্ঞান হলো আসল সৌন্দর্য। নারীর দেহতে যারা সৌন্দর্য দেখে,